সম্প্রতি বাংলাদেশের শুল্ক হার ৩৫% করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না হলে আগামী ১ আগস্ট থেকে এই হারে শুল্ক দিতে হবে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার শুল্ক আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ১০ জুলাই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় ওয়াশিংটনে শুরু হয়ে ৩ দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় দিনের আলোচনার উল্লেখযোগ্য বিষয় হল, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা ইতোমধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে, পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে। গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ। গত এপ্রিলে ১৪টি দেশের সঙ্গে হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক কার্যকর হলে তৈরি পোশাকের প্রধান বাজারে রপ্তানিতে ধস নামতে পারে। এমন আশঙ্কার মুখে শুল্ক কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নতুন শুল্ক কার্যকর করার আগে ৩ মাস সময় দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, আরও অনেকগুলো দেশের জন্য একই পদক্ষেপ নেয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।